ওয়েলকাম স্টাডি নীল চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের পড়াবো অধ্যায় নাম্বার 1 গণিত প্রভা অষ্টম শ্রেণী। কোষে দেখি 1.2 পূর্ব পাঠের পুনরালোচনা, পৃষ্ঠা নাম্বার 13। 11-র 1 থেকে 13 দাগ অব্দি, 12-র 1 থেকে 6 দাগ অব্দি অঙ্ক। তো 11 নম্বর অঙ্কগুলি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি। তো 1 নম্বর অঙ্কটি আমি খাতায় লিখে নিয়েছি, চলো করি। এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা আগে দেখো এখান থেকে কি কি কমন নিতে পারি সেটা দেখি। যেহেতু এখানে 525 আছে আর এখানে কত আছে 100, এটি থেকে আমি কি কমন নিতে পারি? দেখো 5 কমন নিতে পারি। তো প্রথমে আমি 5 কমন নিয়ে নেব। 5 দিয়ে যদি 225 কে ভাগ করি, 4 5 কত হবে 20। 22 থেকে 20 গেলে কত থাকে 2। 2 5 থেকে ছোট, আর জন্য 5 নামিয়ে নেব। 25 5 5 25। 5 45 সমান কত হয় 225। তাহলে 5 কমন নিলে আমি কত পাচ্ছি 45 এম স্কয়ার মাইনাস 100 কে যদি আমি 5 দিয়ে ভাগ করে, দেখো 5 দুগুণে কত হয় 10, আর শূন্য একটি শূন্য নিয়ে নেবে, এখানে একটি শূন্য, মানে 5 করি কত হয় 100। তাহলে এখানে কত দিব 20 এম স্কয়ার। আবারও দেখো আমি 5 যেমন কমন নিয়েছি আমি নিতে পারবো। দেখো 5 নং কত হয় 5 নং 45। তাহলে আবারও যেহেতু 5 কমন নিয়েছে তাহলে এখানে কত লিখবো 9 এম স্কয়ার মাইনাস মাইনাস 5 দিয়ে 5 4 5 কত হয় 20। 4 5 কত হয় 20। তাহলে এখানে আমি কত লিখবো 5 যেহেতু কমন হয়েছে 4 এন স্কয়ার। এবার এখানে দেখো 5 5 কত হয় 25। এবার 9 কে যদি আমি ভাঙাই, দেখো 3 3 কত হয় 9, আর 4 কে যদি ভাঙাই 2 2 কত হয় 4। তাহলে আমি এটা 3 এর স্কয়ার আর এটি 2 এর স্কয়ার লিখতে পারি। তাহলে আমি এখানে লিখবো 3m। এম স্কয়ার মানে কি এম দুটিকে গুণ করলে কি এম স্কয়ার আসবে, আবার এন দুটিকে গুণ করলে কি আসবে এন স্কয়ার। তাহলে এখানে 3 3 দিকটা যেহেতু 9, তাহলে 3 এর স্কয়ার 9 সংখ্যাটি চলে যাচ্ছে চলরাশি এম কে এম দিয়ে গুণ করলে এম স্কয়ার লিখতে পারি ওর স্কয়ার মাইনাস 2 দ্বিগুণে যেহেতু 4, তাহলে 2 এর স্কয়ার লিখতে পারি 4 কে। আর এন মানে কি এন কে এন দিয়ে গুণ করলে এন স্কয়ার আসছে, তাহলে এন এর হোল স্কয়ার লিখতে পারি। এবার এখানে একটা জিনিস দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এই 3m কে যদি তুমি এ ধরো আর 2n কে যদি বি ধরো, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্র বলছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এই সূত্র মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস। তাহলে এখন আমি লিখবো সমান সমান 25। এ হচ্ছে কত আমার 3m, সূত্রে কি প্লাস, বি হচ্ছে কত 2n, তাহলে এ প্লাস বি ইন্টু আবার সূত্রে কি এ, এ হচ্ছে কত আমার 3m মাইনাস বি হচ্ছে কত 2n। তাহলে কি করলাম আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ভাঙলাম। তারপরে করবো 2 নাম্বার। আবার 2 নাম্বার আছে 25 এক্স স্কয়ার মাইনাস 1/9 ওয়াই স্কয়ার ইন্টু জেড। 25 মানে কি 5 5 কত হয় 25। তাহলে আমি এই 25 কে 5 আর এক্স কে এক্স দিয়ে গুণ করলে, কে এক্স দিয়ে গুণ করলে কি আসবে এক্স স্কয়ার। তাহলে আমি একটাই এক্স লিখতে পারি 5 এক্স স্কয়ার, মানে 5 5 25 মানে এক্স স্কয়ার, 25 এক্স স্কয়ার মাইনাস 1 একের স্কয়ার কি একই হবে। আর 9 কে যদি ভাঙাই, আমি এখানে যেমন নিচে 3 থেকে কত 9, তাহলে আমি 1/10। আর ওয়াই স্কয়ার আর জেড স্কয়ার, মানে ওয়াই কে ওয়াই দিয়ে গুণ করলে কি আসবে ওয়াই স্কয়ার, জেড কে জেড দিয়ে গুণ করলে কি আসবে জেড স্কয়ার। তাহলে আমি এটা লিখতে পারি ওয়াই জেড তার কি হোল স্কয়ার। তাহলে এটাও কি পাচ্ছি আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এই সূত্রে পাচ্ছি আমি এই 5x কে যদি তুমি এই পুরোটাকে যদি এ ধরো, এই পুরোটাকে যদি বি ধরো, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রে পড়ছে। আমরাও এটিকেও লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লিখবো 5x মানে কি এ সূত্রে প্লাস বি হচ্ছে কত 1/3 ওয়াই জেড ইন্টু আবার এ হচ্ছে কত আমার 5x সূত্রে কি মাইনাস বি হচ্ছে কত 1/3 ওয়াই জেড। তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার করবো 3 নম্বর অঙ্কটি। এবার 3 নম্বর অঙ্কটিতে দেখো এখানে 7a এক্স স্কয়ার প্লাস 14a এক্স প্লাস 7a আছে। প্রত্যেকটা কিন্তু এ দেখতে পাচ্ছি, এটা তো এ আছে, এটা তো এ, এটা তো এ আছে। তো আমি এখানে আবার আরো একটি জিনিস আছে, এটা তো কিন্তু 7 আছে, এটা তো 7 আছে, এটা তো কিন্তু 7 আছে, মানে 7 দুগুণা 14, মানে কি এর মতো কি 14 কে আমরা কি ভাবে পাই 7 দুগুণা 14, মানে এখানেও 7 আছে। তাহলে আমি 7a কমন নেব, একবারে কি করবো 7a কমন। 7a কমন নিলে কি থাকবে এক্স স্কয়ার প্লাস
7 দুগুণে কত হয়? 14। যেহেতু 7 কমন নিচ্ছে, 7 দুগুণে 14, এ কমন নিচ্ছে, বাকি ছিল এক্স প্লাস 7, এতে 7 এ কমন নিচ্ছে, কোনো কিছু নেই, মানে কি 1 আছে, সমান সমান 7a। এবার এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেহেতু এখানে 1 আছে, 1 কে আমি মিডিল টার্ম করতে হবে, মানে 2 মিলা থাকে। 1 কে যদি 1 দিয়ে গুণ করি, দেখো 1 কে 1 দিয়ে গুণ করলে কত আসবে? এককে 1। এবার এই 1 1 যোগ করলে আমার কত আসবে? 2। তাহলে আমি এটি লিখতে পারি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস এক্স প্লাস 1। তাহলে কি হচ্ছে? এটা এক্স স্কয়ারে এক্স স্কয়ার প্লাস এক্স এককে মানে কি করছে? 1, মানে 1 কে 1 দিয়ে যোগ করলে কত? 2x পাচ্ছে। এই এক্স এক যোগ করলে কত? 2x পাবে, প্লাস 1 এ প্লাস 1, এবং কমন নিব 7 এতে 7 এ কমন নিলাম। এবার এইটুক থেকে দেখো কি কমন যায়, দুটির মধ্যে এটা এক্স দুটি আছে, এখানে একটি আছে, তাহলে আমি এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে আর বাকি থাকবে কত? আমার দুটি এক্স থেকে একটি এক্স কমন নিয়ে নিচ্ছে, আর কি এখানে এক্স স্কোয়ারই লিখে দিচ্ছে একবারে, ঠিক ব্রেকেট দিতে হবে না। এক্স স্কোয়ার মানে কি দুটি এক্স থেকে একটি এক্স নিয়ে নিচ্ছে, বাকি আছে কত? একটি এক্স প্লাস এক্স একটি ছিল, একটি এক্স কমন নিচ্ছে, কিছু নেই, মানে কি 1 আছে, প্লাস এখানে এইটুকুর মধ্যে কিছু কমন যায়, কিছু কমন যায় না, কিন্তু কিছু কমন থাকলে আবার কি কমন যাবে? 1 কমন যাবে। কোনো কিছু কমন না গেলে কি যাবে? 1 কমন যাবে। তাহলে এখানে 1 কমন নিব, 1 কমন নিলে বাকি থাকবে কি? এক্স, মানে এক্স অফকে এক্স প্লাস প্লাস আবার এককে 1। তাহলে আমার উত্তর আসছে কত? 7 এ। এবার এই পুরোটার মধ্যে দেখো, এখানে এটি আর এটি কমন যায়, এই দুটো একই আছে, তো এই দুটো থেকে কি লিখে নিব আমি? এক্স প্লাস 1, আর বাকি আছে কত? আমার এক্স প্লাস 1, প্লাস 1 আমার। এবার করবো 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটি এই পুরোটির মধ্যে দেখো আমি কি কমন পাচ্ছি, এখানে 3, 3 দুগুণা 6, 3, মানে পুরোটি থেকে আমি 3 কমন পাচ্ছি, কিন্তু এখানে এক্স আছে, এখানে কিন্তু এ নেই, আবার এখানে এ আছে, এখানে কিন্তু এক্স নেই। তাহলে আমি এ বা এক্স কমন নিতে পারবো না, শুধু আমি কত কমন নিতে পারবো? 3 কমন। 3 কমন নিয়ে নিবো ফার্স্ট। এখানে পুরোটির মধ্যে 3x⁴ মাইনাস 6x² a স্কয়ার প্লাস 3a⁴ আছে, কিন্তু এখানে দেখো a নেই, আবার এখানে কিন্তু x, আবার এখানে a আছে, এখানে a নেই, এখানে x আছে, এখানে কিন্তু x নেই। তো পুরোটির মধ্যে দেখো 3 গুণা 6, এখানে 3 পাচ্ছি, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমি কত কমন নিতে পারবো? 3 কমন নিতে পারবো। তাহলে 3x⁴ থেকে 3 কমন নিলে বাকি থাকবে কত? আমার x⁴ মাইনাস 3 দুগুণা কত হয়? 6, x² a স্কয়ার প্লাস 3 এ 3 কমন নিয়েছি, বাকি আছে কত? a⁴ 3 এ 3। এবার এখানে একটি জিনিস দেখো, আমরা সাধারণত a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটি সূত্র। এখানে x⁴ কে যদি তুমি a ধরো, আর a⁴ কে যদি b ধরো, এখন আমরা কি করবো? এই সূত্রে ভাবো। x⁴ আছে, মানে কি এক্স স্কয়ার কে তার হোল স্কয়ার করলে কি দুই গুণা কত হবে? পারে পারে 4 হবে, মানে x⁴ হবে। তাহলে আমি এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি x² হোল স্কয়ার, সূত্রে কি আছে? মাইনাস, তারপরে কত হচ্ছে 2, তারপরে কত হচ্ছে আমার এ, এটাকে কি বলেছি আমি? এ ধরতে, তাহলে এ হচ্ছে কত? আমার x², তাহলে আমি x² লিখতে পারি, কিন্তু বি হচ্ছে কত? আমার a⁴ তাহলে একই রকম বিটাকেও আমি কি এরকম লিখতে পারি? a² হোল স্কয়ার, মানে বারবার যোগ করলে কত হবে? 4, মানে a⁴ তাহলে আমি এটাকে লিখতে পারি a² হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস মাইনাস 2, 2 এ, এ হচ্ছে এক্স স্কয়ার বি, বি হচ্ছে কি এ স্কয়ার, তাহলে এরকম কি এ স্কয়ার প্লাস প্লাস বি স্কয়ার, মানে এ স্কয়ার বি, এ স্কয়ার কি হচ্ছে কি বি স্কয়ার, তাহলে এটি কি সূত্র? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখবো 3x² মাইনাস এ স্কয়ার, এ স্কয়ার কি হবে? হোল স্কয়ার। হোল স্কয়ার মানে কি? এটাকে আমি দুটি ভাগে লিখতে পারি, তাহলে এখানে আমি লিখবো 3x² মাইনাস a স্কয়ার, আবার লিখতে পারি x² মাইনাস a স্কয়ার, যেহেতু এটার উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মানে কি দুটি আছে। তারপরে এখানে এই x² কে যদি a ধরো, আর a স্কয়ার কে যদি b ধরো, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র ফেলতে পারছি। a স্কয়ার একই রকম, এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র ফেলতে পারছি। তাহলে আমি কি লিখবো? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা দুটোকে সূত্র ফেলে লিখবো 3 x² মাইনাস a স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b, তাহলে কি লিখবো? x প্লাস a ইন্টু x মাইনাস a, তাহলে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এতটুকু আসছে এটি। এখন আবার এতটুকু করবো, আর কি লিখবো? x প্লাস a
ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এটি হচ্ছে কি আমার তোর এবার 11 5 নম্বর অঙ্কটি করবো। এখানে দেখো 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² এর হোল স্কয়ার আছে। তো এখানে আমরা এই 4 কে যদি 2 দিয়ে গুণা কত হয় 4, তার মানে কি 4 কে আমি 2 এর স্কয়ার লিখতে পারি। তাহলে আমি এখানে লিখব 2 আর বি স্কয়ার মানে কি বি কে বি দিয়ে গুণ করলে কি বি স্কয়ার আসে, তাহলে আমি বি আর সি কে ওকে করছি তার হোল স্কয়ার লিখতে পারি মাইনাস যা আছে তাই লিখবো b² প্লাস c² প্লাস a² এর হোল স্কয়ার। এবার এখানে এই পুরোটাকে যদি তুমি এ ধরো আর এই পুরোটাকে যদি বি ধরো, তাহলে কি a² মাইনাস b² এই সূত্রে পড়ছে, মানে এই সূত্রে পড়ছে a² মাইনাস b²। তাহলে এটিকেও আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রে লিখতে পারি। তাহলে এ হচ্ছে যেহেতু আমার 2bc, তাহলে লিখবো 2bc প্লাস প্লাস বি হচ্ছে কি আমার এই পুরোটুকু, তাহলে এখানে লিখবো b² প্লাস c² প্লাস a²। এটি হলো কি এ প্লাস বি, মানে এই সূত্রটি হলো। এবার কি করবো এ মাইনাস বি এটি লিখবো, তাহলে আবার লিখবো এ হচ্ছে কত আমার 2bc মাইনাস সূত্রের কি মাইনাস বি হচ্ছে কি আমার পুরোটা, তাই এখানে লিখবো b² প্লাস c² প্লাস a²। তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার কি করবো ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব, তাহলে আসবে কত 2bc প্লাস চিহ্ন আছে মানে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে লিখবো কি b² প্লাস c² প্লাস a²। সরি এখানে মাইনাস চিহ্ন ছিল মাইনাস a², এটি হবে মাইনাস a², এটি হবে মাইনাস a², এটি হবে মাইনাস a²। একই রকম এখানেও মাইনাস a² হবে। আবার এখানেও কি হবে 2bc মাইনাস মাইনাস চিহ্ন আছে মানে কি এই পুরোটা চিহ্ন পরিবর্তন হবে, এই প্লাসটা এখন কি হয়ে যাবে মাইনাস b², এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস c², এই মাইনাসটা এখন কি হয়ে যাবে প্লাস a²। এবার এখানে দেখো একটি লাইন আমি সাজাতে পারি 2bc আছে, তাহলে বিসি এর মাঝখানে লিখলে আমি একটি কিন্তু সূত্র ফেলতে পারবো। তাহলে আমরা এখানে লিখে নিব b², এটির সামনে কোনো চিহ্ন মানে কি প্লাস 2bc প্লাস c² মাইনাস কি আছে a², এভাবে লিখতে পারি। আবার এটিকেও এখানে দেখো b² মাইনাস c² আছে, তাহলে এটি আছে, তাই কিন্তু তার আগে এখানে এ আছে, এ প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে আমি a² সামনে লিখে নিচ্ছি। তারপরে মাইনাস চিহ্ন দিয়ে b² লিখছি। এই মাইনাসটা এখন কি যাবে প্লাস, এই প্লাসটা এখন কি যাবে মাইনাস 2bc, আর এই মাইনাস c² কি যাবে প্লাস c²। এবার এটি দেখো কোন সূত্রে পড়ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a² প্লাস 2ab প্লাস c²। আবার a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a² মাইনাস 2ab প্লাস সরি এটা b² হবে প্লাস b²। তাহলে এখানে দেখো এটিতে b² প্লাস 2bc মানে এই এ যদি বি কে ধরো আর এই বি কে যদি সি ধরো, তাহলে এই সূত্র পড়ছে a² প্লাস 2ab প্লাস b², এই পুরোটুকু তাহলে এটি কিসের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এ যেহেতু আমার বি আর বি যেহেতু সি, তাহলে কি লিখবো বি প্লাস সি এর হোল স্কয়ার, বি প্লাস সি এর হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। আরো এখানে দেখো এটি তো হয়ে গেল যে এ প্লাস বি হোল স্কয়ার এতটুকু হয়ে গেছে, এটি ছাড়া মাইনাস সেকেন্ড কি আছে এ স্কয়ার, তাহলে এটি লিখে নিব মাইনাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। আমার এখানে দেখো a² আছে মাইনাস এখানে দেখো b² মাইনাস 2bc প্লাস c² আছে। এবার দেখো a² মাইনাস 2ab প্লাস b², মানে এই বিটাকে যদি এই এ ধরো আর এই বিটাকে যদি এই সি ধরো, তাহলে কিন্তু এই সূত্রের সাথে এই পুরোটার সাথে এই পুরোটা কিন্তু মিলে যাচ্ছে। এটা কিসের সূত্র a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে প্রথমে আছে a², তারপরে আছে কি মাইনাস, তারপরে কি হবে বি মাইনাস c² এর সি হোল স্কয়ার। তাহলে এখানে a² আছে মাইনাস তারপরে এটা কিসের সূত্র a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে a যেহেতু আমার বি আর বি যেহেতু হচ্ছে সি, তাহলে তার কি লিখবো a বি মাইনাস সি এর হোল স্কয়ার। তাহলে এখানে লিখবো a² মাইনাস বি মাইনাস সি এর হোল স্কয়ার। এবার এই পুরোটাকে যদি তুমি এ ধরো আর এই এ কে যদি বি ধরো, তাহলে কি a² মাইনাস b² এই সূত্রে পড়ছে। আবার এখানেও এটাকে যদি এ ধরো
আর এই পুরোটাকে যদি বি ধরে থাকি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রে করছি, এটিকে যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, এটিকেও একই রকম আনবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে কত আমার বি প্লাস সি, তাহলে লিখবো বি প্লাস সি, সূত্রে কি আছে প্লাস, প্লাস দিব। এবার বি হচ্ছে কত আমার এ, তাহলে এখানে লিখবো কত এ, আবার হচ্ছে কত এ মাইনাস, তাহলে এ হচ্ছে কত আমার বি প্লাস সি, তারপর সূত্রে কি মাইনাস, তাহলে লিখবো মাইনাস, বি হচ্ছে কত আমার এ, তাহলে লিখবো এ, লিখি এ প্লাস বি, এ মাইনাস বি। এবার এ অংশটি করবো, আবার একই রকম এখানে এ হচ্ছে কত এ, তাহলে এ সূত্রে প্লাস, বি হচ্ছে কত আমার বি মাইনাস সি, বি মাইনাস সি ইন্টু, আবার কি হচ্ছে এ মাইনাস, তাহলে এতে এ আছে সূত্রের মাইনাস, বি হচ্ছে কত বি মাইনাস সি, বি মাইনাস সি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এবার এখানে লিখবো, সাজিয়ে লিখবো বা ব্রেকেট গুলো উঠিয়ে নিব, বি প্লাস সি প্লাস এ, আবার কি আছে বি প্লাস সি মাইনাস এ, আর এখানে আসছে কত আমার এ প্লাস, প্লাস চিহ্ন আছে মানে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে কি লিখবো বি মাইনাস সি, এখানে আছে এ মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে মানে কি প্লাস বিটা এখন কি হবে মাইনাস বি, আর মাইনাস সিটা কি হবে প্লাস সি। এটি হচ্ছে অ্যান্সার। এলআইটিকে সাজিয়ে এভাবে লিখতে পারো, যেহেতু এখানে প্রথম দিকে পুরোটাই প্লাস চিহ্ন আছে, তাহলে এভাবে এ প্লাস বি প্লাস সি, এখানে যদি এর মাইনাস চিহ্ন আছে তাহলে এটা পরিবর্তন করবো না, যেমন আছে তেমন লিখবো বি প্লাস সি মাইনাস সি, আর এটিকে যেমন আছে তেমন লিখবো প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি। এটিও লিখলে হবে, উত্তর এটি লিখলেও হবে। এবার করবো 6 নম্বর অঙ্কটি। এখানে পুরোটির মধ্যে থেকে দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, কিন্তু এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স নেই। তাহলে পুরোটা থেকে আমরা কত কমন নিতে পারবো, এ কমন। তাহলে এ কমন নিয়ে নিচ্ছি, এ কমন নিলে আর বাকি থাকবে কত আমার 64 এক্স স্কয়ার মাইনাস 49, যেহেতু এ কমন নিয়ে নিয়েছি এর বাদে বাকিটা লিখছি, 49 এ নিয়ে কমন নিয়েছি, বাকি আছে কত আমার এক্স মাইনাস 2 ওয়াই এর হোল স্কয়ার। এবার এখানে দেখো এতে এই লিখে নিচ্ছি 64 সাধারণত কত কত আসে, 8 8 কত হয় 64, তাহলে 8 এর স্কয়ার লিখতে পারি আমি, তাহলে এখানে আমি লিখবো 8 এক্স এর স্কয়ার, এক্স এর স্কয়ার কি এক্স কে এক্স দিয়ে গুণ করে কি এক্স স্কয়ার মাইনাস, এবার 49 কত কত এর স্কয়ার হয় 7 7 কত হয় 49, তাহলে কি 7 এর স্কয়ার আছে, তাহলে আমি এই পুরোটাকে এইভাবে লিখতে পারি 7 এক্স মাইনাস 2 ওয়াই, এটার যেহেতু স্কয়ার আছে পুরোটারই আমি কি করে দিচ্ছি হোল স্কয়ার করে দিচ্ছি, আর এটা থার্ড ব্র্যাকেট করে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট না থার্ড, সমান সমান এ তে এ 8 এক্স স্কয়ার এ 8 এক্স স্কয়ার মাইনাস 7 যেহেতু এটার সাথে গুণ আকারে আছে তাহলে গুণ করে দিব, 7 এর সাথে এক্স গুণ করলে কত হবে 7 এক্স মাইনাস মাইনাস 7 দুগুণে কত হবে 14 ওয়াই, তার কি হবে স্কয়ার। এবার এখানে এটাকে যদি এ ধরো আর এই পুরোটাকে যদি বি ধরো, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রে পড়ছে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে, এটি যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, এটিকেও লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখন লিখবো এতে এ, এই সামনের এটি সেকেন্ড বলে দিচ্ছি, এ হচ্ছে কত আমার 8x, তাহলে 8x এক্স লিখবো প্লাস সূত্রের প্লাস, বি হচ্ছে কত আমার এই পুরোটা, তাহলে এই পুরোটা লিখবো 7x মাইনাস 14y, তাহলে a প্লাস বি, এবার কি লিখবো a মাইনাস বি, আবার a হচ্ছে কত আমার 8x মাইনাস b হচ্ছে কত আমার 7x মাইনাস 14y, তাহলে দেখো কি হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এই সূত্রে পেয়েছি। এবার এটা বলা হয়েছে সূত্রে ফেলে দিলাম, তাহলে এ তে এ, এবার ব্র্যাকেট গুলো উঠিয়ে লিখবো 8x এ 8x প্লাস চিহ্ন আছে মানে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না একের মধ্যে, প্লাস 7x হবে মাইনাস 14x 14x হবে মাইনাস, এইটুকুর মধ্যে দেখো 8x এ 8x লিখবো মাইনাস এ মাইনাস
এবার ব্রেকের সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে চিহ্ন পরিবর্তন হবে। +7x কি হয়ে যাবে এখন -7x, আর -14y কি হয়ে যাবে +14y। তারপরে এখানে লিখবো এতে 8 আর 7 যোগ করলে কত হয় 15, 15 x এ x দুটি যেহেতু প্লাস চিহ্ন ছিল এর জন্য যোগ করেছি -14y 14y। এখানে দেখো 8x প্লাস আছে -7x আছে, তার মানে বড় সংখ্যা কি প্লাস আছে তাই, আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো, তো এখানে কোনো চিহ্ন হবে না। এবার 8 থেকে 7 গেলে কত থাকে শুধু 1, তার মানে x প্লাস 14y। এটি হচ্ছে আমার অ্যান্সার। এবার এই 7 নাম্বার অঙ্কটি করবো। 7 নাম্বার অঙ্কটি করার জন্য এখানে দেখো এখানে 4xy আছে আর এখানে y² x² আছে, তো এটাকে একটু যদি আমরা সাজিয়ে লিখি দেখো কেমন হয়। x² মাইনাস এই 4xy -9 এর আগে নিয়ে এসে আর প্লাস 4y² সামনে নিয়ে আসে আর -9টাকে এই পাশে নিয়ে আসে। এবার এইটুকুর মধ্যে আমরা সাধারণত a - b² সূত্র কি জানি, a² - 2ab প্লাস b²। দেখো এই যে এতটুকু আছে, এখন কিন্তু আমি এই সূত্রটা এখানে পাবো, এই যে এতটুকু অংশ এখানে কিন্তু পাবো। এক্স এ x² মাইনাস মাইনাস সূত্র কত হচ্ছে 2, 2 লিখলাম ইন্টু এ হচ্ছে কত মানে x ইন্টু বি। এবার এই বি 4 সাধারণ কত 2 এর স্কয়ার হয়, মানে 2 কে 2 দিয়ে গুণ করলে কত আসবে 4, তাহলে এখানে আমি 2y² লিখতে পারি। এটি হচ্ছে কি আমার বি, তাহলে এটি বি, এটি হচ্ছে কি এ, তাহলে a² মাইনাস মাইনাস 2a ইন্টু কত বি, বি হচ্ছে কত আমার 2y প্লাস প্লাস b² এর b², তাহলে কি হচ্ছে x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস 2y², মানে এই সূত্র হচ্ছে। আর এখানে মাইনাস চিহ্ন দিব। এবার 9 সাধারণত কত হয় 3 3 9, তাহলে আমি 3 এর স্কয়ার লিখতে পারি এটাকে, তাহলে এটাকে লিখবো আমি 3 এর স্কয়ার সমান সমান। এটা তাহলে এই পুরোটা কিসের সূত্র হচ্ছে, এখান থেকে এত কিসের সূত্র হচ্ছে a - b² সূত্র। তাহলে a যেহেতু আমার x আর মাইনাস এর মাইনাস b যেহেতু আমার 2y, তাহলে 2y তার কি হবে হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এবার আবার এখানে দেখো এখান থেকে এতটুকু এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে আবার কি a² মাইনাস এই b² এই সূত্রে পড়ছে, তাহলে আমরা আবার এই ফর্ম ভাঙাতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো এ হচ্ছে কি আমার x মাইনাস 2y সূত্রে প্লাস বি হচ্ছে কত 3, তাহলে a প্লাস বি, আবার এ হচ্ছে কত আমার x মাইনাস 2y মাইনাস বি হচ্ছে কত আমার 3, তাহলে কি হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি এই সূত্রে পড়ছে। এবার এখানে লিখবো আমি x মাইনাস 2y প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন হবে, আবার x মাইনাস 2y মাইনাস 3 তে 3 এটি হচ্ছে আমার অ্যান্সার। এবার করব আমরা 8 নাম্বার অঙ্কটি। এই 8 নাম্বার অঙ্কটিকেও একই রকম কি করবো সাজিয়ে দিব। x² আর y²টাকে একপাশে নিয়ে আর এই -2x প্লাস 2y টাকে একপাশে নিয়ে, এবার এখানে দেখো এখান থেকে এতটুকুর মধ্যে এই x² কে যদি a ধরো y² কে যদি b ধরো, তাহলে a² মাইনাস b², আবার এই সূত্রে ফেলতে পারছি। তাহলে আমরা এখানে লিখতে পারি x প্লাস y ইন্টু x মাইনাস ওয়াই, a² মাইনাস b² সূত্রে ফেললাম মাইনাস চিহ্ন। এবার এই টোটাল থেকে দেখো এখানেও 2x আছে এখানে 2y আছে, দুটোর মধ্যে কিন্তু এখানে x আছে এখানে x নেই, আবার এখানে y আছে এখানে y, কিন্তু দুটোর মধ্যে কিন্তু 2 2 আছে, তাহলে আমি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে বাকি থাকবে কত x, মাইনাস চিহ্ন কমন নিয়েছে মানে কি প্লাসটা এখন কি হয়ে যাবে মাইনাস y y, যেহেতু আমি শুধু কি কমন দিয়েছি 2 কমন দিয়েছি, তাহলে 2x থেকে 2 কমন নিতে বাকি থাকবে x, মাইনাস চিহ্ন কমন নিচ্ছে মানে কি এই প্লাসটা এখন কি হয়েছে মাইনাস, আর 2y থেকে 2 কমন নিয়ে নিচ্ছে বাকি হচ্ছে কত y। এবার এই পুরোটার মধ্যে দেখো এখান থেকে এতটুকুর মধ্যে এইটি আর এটি কিন্তু একই আছে, তাহলে এই দুটো থেকে আমি একটি কমন নিয়ে নিব x মাইনাস ওয়াই, আর বাকি থাকবে কত আমার x প্লাস ওয়াই মাইনাস 2।
এটি হচ্ছে আমার অ্যান্সার। এবার এটির ক্ষেত্রে কিন্তু আর আমার সূত্র খাটবে না। এবার এখানে একটি জিনিস দেখো, এখানে এ স্কয়ার আছে আর এখানে কত আছে 3, মাঝখানে আমার কিন্তু 2y আছে। এই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আমাকে এখন 2a মিলাতে হবে। তাহলে আমি যদি 3 অক্ষে 3, 3 অক্ষে 3 লিখি, তবে আমি কত পাচ্ছি 3। এবার 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 2। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এই 3 অক্ষে 3 সূত্রে ফেলে 3 থেকে আমি কি করব, এটাও কি করব, 3 অক্ষে 3 করে নিয়ে 3 থেকে 1 বিয়োগ করলে আমি লাস্টে 2a পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখবো 3 তে 3 প্লাস 3a লিখবো, কি লিখবো 3a। 3 থেকে আমি কত বিয়োগ করবো, তাহলে 1 শুধু a। কেন শুধু a বিয়োগ করছি, এখানে যেহেতু আমার প্লাস কি থাকবে 2a। এবার এইটুকুর মধ্যে থেকে যদি 3a থেকে যদি তুমি a বাদ দাও, বড় সংখ্যা যেহেতু প্লাস 3a, তাহলে আমার কিন্তু মাইনাস প্লাস 2a থাকবে। তাহলে এখানে যা আছে তাই লিখলাম, মাইনাস মাইনাস a স্কয়ারে a স্কয়ার সমান সমান। এবার এই পুরোটুকুর মধ্যে দেখো, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেই আছে, এখান থেকে 3। এর জন্য এইটুকু থেকে আমি কি কমন নিতে পারবো, 3 কমন নিতে পারবো। এইখান থেকে তো 3 কমন নিচ্ছি, কিছু নাই মানে কি 1 আছে আমার, প্লাস প্লাস 3 এ থেকে 3 কমন নিচ্ছি, বাকি আছে কত a মাইনাস। আবার এইটুকুর মধ্যে দেখো কি আছে, এখানে এ আছে, এখানে এ কিন্তু দুটি আছে, এখানে কিন্তু একটি আছে। এর জন্য আমি কি করবো, একটি এ কমন নিতে পারবো। একটি কমন নিলে এখানে কিছু নেই এখন, তাহলে কিছু নেই মানে কি 1 আছে। মাইনাস যেন কমন নিয়েছি, এখন এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, দুটি এ থেকে একটি কমন নিয়ে গেছি, বাকি আছে কত একটি এ। এবার এই পুরোটির মধ্যে এটি আর এটি একই আছে, তাহলে এটি একটি কমন লিখে নিব, 1 প্লাস 1 এক। এবার 11-র 10 নম্বর অঙ্কটি করব। এখানে দেখো x⁴ - 1 আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি এক্স স্কয়ারের তার হোল স্কয়ার, এভাবে লিখতে পারি। এবং মাইনাসে মাইনাস চিহ্ন মানে 2 দুগুণে কত হবে 4, x⁴ আসবে। একের স্কয়ার মানে কি এক, মানে এককে এক দিয়ে যদি গুণ করো একই কিন্তু উত্তর আসবে। এবার আর একে যদি বি ধরো, মানে এক্স স্কয়ারকে যদি এ ধরো এবং এককে যদি বি ধরো, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রে পড়ছে। এটি কিসের সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরাও এখানে লিখবো এক্স স্কয়ার হচ্ছে কি আমার এ সূত্রের প্লাস, বি হচ্ছে কত 1, তাহলে 1 লিখবো। আবার এ হচ্ছে কত আমার এক্স স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস, বি হচ্ছে কত 1, এক্স স্কয়ার প্লাস 1 আর এক্স স্কয়ার মাইনাস 1। এখানে আবারও আমি কিন্তু এই অংশটি করতে পারি, যেমন দেখো এটি যেমন প্লাস চিহ্ন এসেছে, এটিকে আমি কিছু করতে পারবো, তাহলে যা আছে তাই লিখে দিব। কিন্তু এই অংশটিকে আমি এভাবে আবার এক্স স্কয়ার মাইনাস 1 স্কয়ার লিখতে পারি, মানে একের স্কয়ার মানে কি একই আসবে। এটিকে আবার এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই এক্স কে যদি এ ধরো আর এটিকে যদি বি ধরো, কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রে পড়ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো। তাহলে প্রথমটি যা আছে তাই লিখবো এক্স স্কয়ার প্লাস 1, আর এ হচ্ছে কত আমার এক্স সূত্রের প্লাস, বি হচ্ছে কত 1, আবার এ হচ্ছে কত এক্স মাইনাস সূত্রের মাইনাস, বি হচ্ছে কত 1। এটি হচ্ছে আমার অ্যান্সার। এবার 11 নম্বর অঙ্কটি করব। 11 নম্বর অঙ্কটি করার জন্য এখানে একটা জিনিস খেয়াল করো যে 2BC আছে, তার মানে আমরা এই বিসি এর মাঝখানে এটি লিখলে এটি একটি সূত্রে পড়বে। এর জন্য প্রথমে আমরা কি করব, a স্কয়ার লিখব মাইনাস বি স্কয়ার 2BC-টাকে মাঝখানে লিখছে এবং মাইনাস সি স্কয়ারটাকে পাশে লিখছি। এবার এখানে a স্কয়ার a স্কয়ার আর মাইনাস যেন কমন নিচ্ছি, তখন আমার চিহ্ন পরিবর্তন হবে। এটা কি হয়ে যাবে বি স্কয়ার, মাইনাসটা এখন কি যাবে প্লাস বি স্কয়ার, আর প্লাস 2BC-টা কি হয়ে যাবে মাইনাস বিসি, এবং মাইনাস সি স্কয়ারটা কি হয়ে যাবে প্লাস সি স্কয়ার। এখানে একটা জিনিস দেখো, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটি সূত্র। এবার এখানে বি কে যদি তুমি a ধরো আর সি কে যদি বি ধরো, তাহলে দেখো a স্কয়ার মাইনাস সূত্র মাইনাস 2 a হচ্ছে বি এখানে, আর বি হচ্ছে এখানে কি সি প্লাস সি স্কয়ার এই সূত্রে পড়ছে। তাহলে এটি কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখবো a স্কয়ারে a স্কয়ার
মাইনাস এটি কিসের a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a হচ্ছে যেহেতু আমার b মাইনাস b হচ্ছে এখানে যেহেতু c, তাহলে c এর হোল স্কয়ার। এবার এটাকে যদি a ধরো আর এই পুরোটাকে যদি b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে একই রকম এই সূত্র আবার পড়ছে। এটি হচ্ছে a স্কয়ার মাইনাস এই পুরোটা হচ্ছে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র ভাঙতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো a সূত্রে a, এতে a প্লাস b হচ্ছে কত আমার b মাইনাস c, আবার এ সূত্রের এ, এখানেও এ আছে সূত্রের মাইনাস বি হচ্ছে কত আমার বি মাইনাস সি। এবার এখানে ব্রেকেট গুলো উঠিয়ে লিখে নিব একবারে। এ যেহেতু ব্রেকেটের সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই লিখবো প্লাস বি তে বি মাইনাস সি তে সি। এখানে এতে এ যেহেতু ব্রেকেটের সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে পুরো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই প্লাস বিটা এখন কি হয়ে যাবে মাইনাস বি, আর মাইনাস সিটা এখন কি হয়ে যাবে প্লাস সি। এটি আনসার। এবার 11 ও 12 নম্বর অঙ্কটি করব। এই 11 12 নম্বর অঙ্কটি করার জন্য এতটুকুর মধ্যে দেখো কি কমন যাচ্ছে, এ সি প্লাস বি সি আছে, দুটোর মধ্যে কিন্তু সি আছে। তাহলে এখানে যেমন এ আছে এখানে কিন্তু এ নেই, আবার এখানে যেমন বি আছে এখানে কিন্তু বি, কিন্তু এখানেও সি আছে এখানেও সি আছে। তাহলে আমি কি কমন নিতে পারি, সি কমন নিতে পারি। সি কমন নিলে আর বাকি থাকবে কি আমার এখানে এ, যেহেতু আমি সি কমন নিচ্ছি প্লাস এ প্লাস, আবার এখানে সি কমন নিচ্ছে বাকি আছে কি বি প্লাস। এবার এইটুকুর মধ্যে দেখো কিছু কমন যায় কিনা, দেখো এইটুকুর মধ্যে কোনো কিছু কিন্তু কমন যায় না। কিন্তু কে এক দিয়ে গুণ করলে কি এই আসবে, বি কে এক দিয়ে গুণ করলে কি বি আসবে। তাহলে আমি কিন্তু কোনো কিছু নেই মানে কি এক কমন নিতে পারি। এক কমন নিলে আর বাড়তে হবে কি এ প্লাস বি। এবার এই পুরোটার মধ্যে দেখো এখান থেকে শুরু করি এতটুকুর মধ্যে দেখো এ প্লাস বি, এ প্লাস বি দুটোই একই আছে। তাহলে এখান থেকে একটি লিখবো, একটি কমন চলে যাবে এ প্লাস বি, আর বাকি থাকবে কি হবে সি প্লাস ওয়ান, সি প্লাস ওয়ান। এটি হচ্ছে আমার অ্যান্সার। এবার করবো 11 13 নম্বর অঙ্ক। এটি করার জন্য দেখো আমি কি করছি, এক্স পাওয়ার 4 আছে এটিকে এক্স স্কয়ারের হোল স্কয়ার করে নিচ্ছি, প্লাস এটিকে লিখছি 2x² y² 2x² y² প্লাস y² একটি সূত্রে ফেললাম। কিন্তু এখানে একটি দেখার বিষয়, সেটি হচ্ছে এখানে একটি x² y² আছে, আমি কিন্তু এখানে দুটি x² y² লিখেছি সূত্রের জন্য, কিন্তু এখানে অঙ্কন নিয়ম তো অন্য হয়ে যাবে, যেহেতু আমি দুটি লিখেছি এখানে আমার একটি দেওয়া আছে একটি রাখতে হবে। এর জন্য আমরা কি করব, এখানে পাশে মাইনাস চিহ্ন দিয়ে x² y² লিখে নিই। তাহলে কি হচ্ছে দুটি থেকে একটি চলে গেলে কি আমার যেহেতু বড় সংখ্যা এখানে প্লাস 2x² y² আছে, সেখান থেকে যদি আমি মাইনাস x² y² একটি বাদ দিয়ে দিই, তাহলে কি আমার একটি x² y² থাকবে। সেক্ষেত্রে আমার অঙ্কের মান যা আছে একই থাকবে। তো এটি এবার দেখো কিসের সূত্র পড়ছে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটি সূত্র। এই এক্স স্কয়ারকে যদি এ ধরো আর ওয়াই স্কয়ারকে যদি বি ধরো, তাহলে দেখো এ স্কয়ার প্লাস 2 এ বি হচ্ছে কি ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্র করছে। এটি কিসের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে এ যেহেতু আমার এক্স স্কয়ার, তাহলে এক্স এর স্কয়ার লিখবো, প্লাস বি যেহেতু আমার ওয়াই, তাহলে ওয়াই এর স্কয়ার হবে, তার কি হবে হোল স্কয়ার, মাইনাস এক্স ওয়াই এর স্কয়ার আছে, এটিকে আমি এইভাবে এক্স বাই ওয়াই তার হোল স্কয়ার লিখতে পারি। এবার এখানে একটি দেখার বিষয়, সেটি হচ্ছে কি এটিকে যদি এ ধরো এটিকে যদি বি ধরো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এই সূত্রে পড়ছে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখবো এ হচ্ছে কি আমার এই পুরোটা, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যেহেতু প্লাসের সূত্র প্লাস হবে প্রথমে, প্লাস বি হচ্ছে কি আমার এখানে এক্স ওয়াই, তাহলে এ প্লাস বি হলো। এবার আবার এ হচ্ছে কত আমার এই পুরোটা, তাহলে লিখবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস বি হচ্ছে কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই লিখবো। তাহলে এটাকে আমি কি লিখলাম এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে সাজিয়ে লিখবো আমি এক্স স্কয়ার ব্র্যাকেট গুলো উঠিয়ে লিখছি ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই, এটি হচ্ছে অ্যান্সার। এবার করবো 12 নম্বর অঙ্কগুলি সূত্রের সাহায্যে গুণ করি। সূত্রের সাহায্যে কি বলছে গুণ করি। তো 1 থেকে 6 অব্দি অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি করবো। এতক্ষণ আমরা উপরে যে অঙ্কগুলি করছিলাম সেগুলি
এরকম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আকারে নিয়ে এসেছি, সেখান থেকে এই আকারে প্রকাশ করছি। এখন কিন্তু এই আকারে দেওয়া থাকবে, সেটা এখন এই আকারে নিয়ে আসতে হবে। এখানে দেখো প্রথমে যে 1 নম্বর অঙ্কটি আছে সেটি আমি খাতায় লিখে নিয়েছি, চলো করি। এখানে দেখো এক্স ওয়াই প্লাস পি কিউ এক্স ওয়াই মাইনাস পি কিউ আছে। এবার এটাকে যদি এ ধরো আর পি কিউ কে যদি বি ধরো, এ আর পি কিউ হচ্ছে কি বি, এক্স ওয়াই এ আর পি কিউ হচ্ছে কি বি, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এই সূত্রে পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কি সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে এ যেহেতু আমার এক্স ওয়াই, তাহলে আমি কি সূত্র অনুযায়ী এ হচ্ছে আমার এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর স্কয়ার লিখবো, মাইনাস বি হচ্ছে কি পি কিউ, পি কিউ এর স্কয়ার। এটাকে এবার ভেঙে লিখবো, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার। হয়ে গেছে আমার গুণ করা। এবার করবো আমরা কত, 2 নম্বর। এবার 2 নম্বর অঙ্কটিতে দেখো, এই 49-এর সাথে যদি 1 যোগ করা হয় তবে কত হবে? 50। আবার এই 50 থেকে যদি 51 থেকে যদি 1 বিয়োগ করা হয়, 1 থেকে 1 গেলে কত? 0, 5 5, 50 এর দুটো দিয়ে সমান হচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে এটির ক্ষেত্রে কি করতে পারি? এখানে আমরা এটির ক্ষেত্রে লিখতে পারি যে 50 বিয়োগ 1, তার মানে কি 50 থেকে 1 বিয়োগ করা মানে কি এই 0 থেকে 1 বিয়োগ করতে, 1 ধাপ নিব, 10 থেকে 1 গেলে কত হয়? 9 আর 4 4, 49 রইলো আমার, এই 49 রইলো ইন্টু 50 যোগ 1, তাহলে কি হচ্ছে? এখানে 50-এর সাথে 1 যোগ করে কত পাবো? 0 সাথে 1 যোগ করলে 1, 5 5, 51। তার মানে কি আমার যে অঙ্কের মান বা সংখ্যা যে 49 হচ্ছে সেটি 49-ই রইল, আর এখানে 51 রইল। এবার এখানে একটি দেখার বিষয় হচ্ছে কি, এই 50-কে যদি তুমি এ ধরো আর 1-কে যদি বি ধরো, এটিকেও এ এটিকে যদি বি ধরো, তাহলে আমাদের এই যে সূত্র আছে একটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এটি হচ্ছে কি আমার 50 এ প্লাস বি হচ্ছে কি 1 এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি। সে আগে পরে থাকতে পারে কিন্তু সূত্র তো আমার একই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটি কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ যেহেতু এখানে 50, তাহলে 50 এর স্কয়ার হবে, মাইনাস বি হচ্ছে কি 1, 1 এর স্কয়ার হবে। তাহলে এবার 50-কে 50 দিয়ে গুণ, 0-এর সাথে 0 গুণ করলে 0, 5 0 0, আবার 5 0 0, 5 5 কত হয়? 25। 0 0 0 0, 5 5, 2, তাহলে কত আসছে? 2500। 2500 থেকে আমি কত বিয়োগ করবো? 1 এর স্কয়ার যেহেতু একই হয়, 1 বিয়োগ করবো, তাহলে 1 বিয়োগ করে নিবো আমি এখান থেকে। 0 থেকে 1 বিয়োগ করতে পারবো না, তাহলে 1 ধার নিবো, 10 থেকে 1 গেলে কত হবে? 9। এখান থেকে 1 যেহেতু ধার নিয়ে নিয়েছি, কত হচ্ছে? 9। আর 5 থেকে 1 নিয়ে নিচে কত হচ্ছে? 4 আর 2 এ 2, তাহলে আসছে কত? 2499। এটি হচ্ছে আমার আনসার। এবার করবো 12 এই 3 নম্বর। এই 3 নম্বর অঙ্কটি করার ক্ষেত্রে আমরা প্রথমে একটু সাজাবো। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট লিখছি 2x এর 2x লিখছি, আর প্লাস 3 যেটা এই মাইনাস y এর আগে লিখছি 3z মাইনাস কত 4। আবার এখানে 2x প্লাস কত 3z আর প্লাস ওয়াইটা পরে। এবার এখানে দেখো এই 2x প্লাস 3z কে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটে রাখি, আর এই মাইনাস ওয়াইটাকে যদি আলাদা করে নিই, আবার এখানে 2x প্লাস 3z কে এক পাশে আর প্লাস ওয়াই যদি করি, আমার একটি সূত্র, মানে a প্লাস বি a মাইনাস বি, মানে এই সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই পুরোটাকে যদি a ধরো আর এটাকে যদি বি ধরো, পুরোটাকে a এটাকে যদি বি ধরো, তাহলে কি a প্লাস বি এটি করছে, আর a মাইনাস বি এটি করছে, তাহলে এটি কিসের সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখবো 2x প্লাস 3z এর স্কয়ার মাইনাস, যেহেতু আমার a হচ্ছে এই পুরোটা তাই এটির স্কয়ার, এবং b হচ্ছে কত আমার y, তাহলে y এর স্কয়ার হবে। এবার এটিকে যদি আমি আবার এই সূত্র বলতে চাই, আবার এরকম আসবে, মানে এই হিসেবে আসবে, তো এটি তো করা যাবে না, হচ্ছে এটিকে আমি এখন একটি সূত্রে ফেলবো, সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটি হচ্ছে সূত্র। এখন আমরা এই অঙ্কটিকে, এই যে এতটুকু যে অংশ আছে এটিকে আমরা এই সূত্রে ভাগ লিখে লিখবো আমরা।
এ হচ্ছে এখানে আমার 2x হচ্ছে এ, আর 3z হচ্ছে কি আমার, তাহলে কি a প্লাস বি হোল স্কয়ার এই সূত্রে আছে। তো এখানে লিখবো a হচ্ছে যেহেতু আমার 2x এর স্কয়ার সূত্রে প্লাস, তারপরে 2, আবার a হচ্ছে কত 2x ইন্টু বি হচ্ছে কত আমার 3z সূত্রে প্লাস 3z এর স্কয়ার মাইনাস কত y এর স্কয়ার। তারপরে এখানে লিখবো 2 এর স্কয়ার মানে কি 2 দুগুণে কত হবে 4, x এর x স্কয়ার প্লাস প্লাস 2 দুগুণে 4, 3 4 কত হবে 12, x z চলরাশি প্লাস 3 3 কত হবে 9, z এর z স্কয়ার মাইনাস y এর y স্কয়ার। এই লাস্ট উত্তরটিকে তোমরা এভাবেও লিখতে পারো, বা বইয়ের উত্তরের মতো লিখতে গেলে এভাবেও লিখতে পারো, এক্স স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস 9 জেড স্কয়ার প্লাস 12 x z মাইনাস ওয়াই স্কয়ার। এটি হচ্ছে অ্যান্সার। এবার করব আমি এই 4 নাম্বার অঙ্কটি 12 12 হতে 4 নাম্বার। এখানে 1500 সাথে 11 যোগ করে দেখো, 15 সাথে যদি 11 যোগ করি সেক্ষেত্রে আমার কি 0 সাথে একটা খুলে এক, তারপর 0 সাথে একটা খুলে 5 5 1 1500 11 আসে। আবার 1500 থেকে যদি আমি 11 বিয়োগ করি, তাহলে 0 থেকে 1 বিয়োগ করতে পারবো না, 1 ধার নেব, 10 থেকে 1 গেলে কত হবে 9। আবার এখান থেকে 1 নিয়ে নিচ্ছি কত আছে 9, 9 থেকে 1 গেলে কত হবে 8। এই 5 থেকে 1 ধার নিয়ে নিচ্ছি কত হচ্ছে 4, আর 1 কে 1। এবার দেখো 1500 সাথে যদি আমি 11 যোগ করি তখন আমার কত 1511 আসে, আর ইন্টু 1500 সাথে যদি 11 বিয়োগ করি তাহলে 299 আসছে, তার মানে একই সংখ্যা থাকছে। তাহলে আমরা এটাকে একটু লিখতে পারি 1500 যোগ 11, আবার 1500 বিয়োগ 11। তার মানে কি আমার এই 1489 আর 1511 1511ই রইল। এবার এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রের সাথে এই 1500কে যদি তুমি a ধরো আর এই 11কে যদি বি ধরো, তাহলে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রে পড়ছে। তাহলে a এর স্কয়ার হচ্ছে কি এখানে 1500 এর স্কয়ার, 1500 স্কয়ার মাইনাস বি হচ্ছে কত 11, তাহলে 11 স্কয়ার হবে। তাহলে এখানে 1500কে 1500 দিয়ে গুণ করে নিব, শূন্য দিয়ে যাই গুণ করবো সবই কি আসবে শূন্য, উপরে যেহেতু 4টি সংখ্যা আছে তাহলে 4টি শূন্য বসিয়ে দিব। আবার শূন্য দিয়ে গুণ করলে 4টি শূন্য 4টি শূন্যই আসবে। এবার শূন্যের সাথে 5 গুণ করলে কত শূন্য, আবার শূন্যের সাথে 5 গুণ করলে 5 এর সাথে শূন্য গুণ করলে কত শূন্য, 5 5 25, 25 5 হাতের কত 2, 5 হচ্ছে 5 আর 2 কত 7। আবার 1 দিয়ে যা গুণ করবো তাই আসবে, মানে 1 0 1 কে কি শূন্য, আবার 0 কে শূন্য, 5 কে 5 আর 1 কে 1। তাহলে কত হচ্ছে দেখো 0 0 0 0 আবার 0 0 আবার 0 0, 5 এর সাথে 0 যোগ করলে কত 5, 7 আর 5 যোগ করলে কত হয় 12, 12 2 হাতের কত 1, 1 আর এই 1 যোগ করলে কত 2, তাহলে কত হচ্ছে 22,50,000, 22,50,000। তাহলে এবার আরো একটি জিনিস আছে সেটা কত 11 স্কয়ার আছে, তাহলে 11 কে 11 দিয়ে গুণ করবো, এককে কত হবে 1, আবার এককে 1, আবার এককে এককে 1, তার মানে কত হচ্ছে 1 1 1 আর 1 যোগ করলে 2 আর 1 1। তো এখানে আমরা লিখে নিব প্রথমে 125 আসছে 11 স্কয়ার 22,50,000 থেকে বিয়োগ করবো কত আমি 121। তো এখান থেকে বিয়োগ করে দিব আমি একবার 121। এবার 0 থেকে আমি 1 বিয়োগ করতে পারবো না, 1 ধার নিব, 10 থেকে 1 গেলে কত হয় 9, এখান থেকে 1 ধার নিয়ে নিয়েছি তাহলে কত আছে 9, 9 থেকে এবার যদি আমার 2 চলে যায় তাহলে কত থাকবে 7, এখান থেকে 1 ধার নিয়েছি 9 থেকে এবার 1 গেলে কত হবে 8, এখান থেকে 1 ধার নিয়েছি তাহলে আর কত আছে 9, 5 থেকে যদি 1 ধার নিয়েছি কত আছে 4, আর 2 এ 2। তাহলে এখানে উত্তর এসছে কত আমার 22,49,879। এটি অ্যান্সার। এবার করবো 12 5 নম্বর অঙ্কটি। এটি করার জন্য এখানে এখানে দেখো এতটুকুর মধ্যে আমি একটি কিন্তু সূত্র পাচ্ছি, দেখো এখানে কি আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো a কে যদি এই ধরো আর 2 কে যদি বি ধরো তাহলে কি a প্লাস বি এটি হচ্ছে, আর a মাইনাস বি এটি হচ্ছে। তো এটি কি সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখবো a যেহেতু এই আছে কেন a স্কয়ার, b যেহেতু 2 আছে তাহলে 2 এর স্কয়ার
এ স্কোয়ার প্লাস 4। এবার এ এর স্কোয়ার মানে কি? এ স্কোয়ার আসবে মানে 2 দুগুণে কত? 4। এ স্কোয়ার প্লাস 4। এবার আবারও একটি জিনিস দেখো এখানে, এই এ স্কোয়ারকে যদি এ ধরো আর কে যদি বি ধরো, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এই সূত্র পড়ছে। তাহলে আমরা এটিকে লিখতে পারি এ যেহেতু এখানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার লিখবো। বি যেহেতু এখানে 4, তাহলে 4 এর স্কোয়ার হবে। তাহলে এখানে লিখবো এ স্কোয়ার মানে কি? এ টু দি পাওয়ার কত? 4 মাইনাস 4 স্কোয়ার 4 16। এটি আনসার। এবার করব 12-র 6 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাকে কিন্তু একটু সাজিয়ে নিই। যেমন এখানে দেখো এ প্লাস আছে, বি প্লাস মাইনাস সি, আবার বি প্লাস সি মাইনাস এ। এবার তুমি যদি এ বি করতে যাও, সেক্ষেত্রে তোমার এ বি হয়তো মিলবে, কিন্তু সি তে মাইনাস আছে, এখানে কিন্তু প্লাস আছে। আবার এখানে এ তে মাইনাস আছে, এখানে কিন্তু এতে প্লাস আছে। বি প্লাস দুটোই কিন্তু ঠিক আছে। এর জন্য এই অঙ্কটি করার ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে? এই যে বি আছে, বিটাকে সামনে নিয়ে আসবো। এর সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে নিব। এ মাইনাস সি তে সি, মানে যেরকম চিহ্ন ছিল সেরকমই রেখেছি। শুধু আমি কি করেছি, আগেরটা পরে পরেরটা আগে এরকম চেঞ্জ করে সাজিয়ে দিচ্ছি। তারপরে এখানে বিতে বি লিখবো, আর মাইনাস এটাকে সামনে নিয়ে আসবো, আর এই প্লাস সেটাকে পরে নিয়ে যাবো। তারপরে এবার দেখো কি করছি, এই বিটাকে সিঙ্গেল রাখছি, প্লাস প্লাস চিহ্ন কমন নিয়েছি মানে কি এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এ মাইনাস সি রাখছি। আবার এখানে বি কমন নিচ্ছি, বি নিয়ে নিলাম। এবার এই মাইনাস চিহ্ন কমন নিয়েছি, মাইনাস চিহ্ন কমন নিলে এই যে প্লাস আছে এটি কি পরিবর্তন হয়ে যাবে। মাইনাস এটা এখন কি যাবে প্লাসে, আর প্লাস এটা এখন কি যাবে মাইনাস সি। তারপরে এবার বিটাকে যদি এ ধরো আর এসি কে যদি বি ধরো, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এই সূত্র পড়ছে। এটি কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে এ যেহেতু আমার এখানে বি, তাহলে আমি এখানে বি এর স্কয়ার লিখবো, মাইনাস বি যেহেতু আমার এ মাইনাস সি তার স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে লিখবো আমি বি স্কয়ার বি স্কয়ার মাইনাস এ সি এর হোল স্কয়ার আছে। তো এটির ক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটি হচ্ছে আমার সূত্র। আমরা এ কে এই ধরলাম, আর সি কে যদি আমি বি ধরি, তাহলে কি এ মাইনাস বি এই সূত্রে পড়ছে হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখবো এ এ স্কয়ার মাইনাস 2 সূত্রে 2 2, এবং এতে এ, বি যেহেতু এখানে সি তে সি লিখবো, প্লাস বি হচ্ছে কি সি এর স্কয়ার, সি এর স্কয়ার সমান সমান বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস 2ac প্লাস সি স্কয়ার। এটি পুরোটাই কি ছিল ব্রেকেটে, তো এটিকে ব্রেকেটে রেখে দিচ্ছি। ব্রেকেট থেকে বের করে লিখলে কি হবে এখানে বি স্কয়ার, এই মাইনাস চিহ্ন যেহেতু সামনে আছে, এই প্লাসটা এখন কি যাবে মাইনাস এ স্কয়ার, এই মাইনাস 2ac টা কি যাবে প্লাস 2ac প্লাস সি স্কয়ার টি যাবে মাইনাস সি স্কয়ার। মানে ব্রেকেটের সামনে যদি মাইনাস চিহ্ন হয়, এই সব ব্রেকেটের ভিতরে যত চিহ্ন আছে সবগুলোর কি চিহ্ন পরিবর্তন হবে। এবার এটিকে একটু সাজিয়ে লিখছি বি স্কয়ার স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস 2ac, এটি হচ্ছে অ্যান্সার। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।